এখন পর্যন্ত যে অবস্থা সেখানে সংস্কার নিয়ে আলোচনা চলছে, কিন্তু এর বাইরে বা ব্রিফিংগুলোতে আমরা দেখছি বারবার বিএনপির তরফ থেকে বিশেষত নির্বাচনের ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট সময় দেওয়ার কথা বলা হচ্ছে, এবং এই অবস্থাগুলোকে কেন্দ্র করে সরকারের সাথে এক ধরনের অবিশ্বাস দূরত্ব কয়েকদিন আগেই তৈরি হয়েছিল। এই বৈঠকগুলোর মধ্য দিয়ে কি এগুলো কেটে যাচ্ছে কিনা, এবং নির্বাচনের সময়সীমা বা রোড ম্যাপ এগুলোর ব্যাপারে কি অদূর ভবিষ্যতে সরকার স্পষ্ট করতে চলেছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। সাকিব ভাই, পুতুল আপা, দুজনকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। দেখুন, একটা মানে খুব স্বস্তির বিষয় হচ্ছে, আপনি ধরেন পলিটিক্যাল পার্টিগুলির সুনির্দিষ্ট দাবি নিয়ে সরকারের সঙ্গে দূরত্বের একটা কথা বলছেন, যদিও আমাদের দিক থেকে আমরা ওই অর্থে কোনো দূরত্ব দেখতে পাচ্ছি না। অনেক আলাপ আলোচনা আছে, হয়তো বিভিন্ন দাবিও আছে, কিন্তু ইন্টারনালি যদি বলি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে এই সরকারের ওই অর্থে কোনো দূরত্ব নেই। তারপরেও এই দূরত্বের যে আলোচনাটুকু বাহিরে অন্তত আছে, আপনি যার ভিত্তিতে বলছেন, তার ভিত্তিতে একটা শঙ্কার জায়গা ছিল এই সংস্কার বিষয়কে এই আলোচনাগুলি আসলে থেমে যায় কিনা। ইতিবাচক দিক হচ্ছে ওই জায়গাগুলিতে সাকিব ভাই যেটা বলছিলেন যে আশার চেয়ে বেশি ঘনিষ্ঠতা, আন্তরিকতা এই সংস্কার বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলি দেখাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এটা খুবই সত্য যে প্রত্যাশার চেয়েও বেশি রেসপন্স পলিটিক্যাল পার্টিগুলি এই সংস্কার বিষয়ে করছে। এটা সার্বিকভাবে আসলে পুরো জাতির জন্যই একটা ইতিবাচক সিগন্যাল। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আপনি বলছেন যে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিএনপি নির্বাচনের দাবি সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে বারবার। বিএনপির জায়গা থেকে যদি বলে তো খুবই ট্রু। বিএনপি একটা বড় পলিটিক্যাল পার্টি, তাদের যদি একটি সুষ্ঠু নির্বাচন যে কোনো সময় হয় আগামী কয়েক মাসের মধ্যে, বিএনপির ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা খুবই ব্যাপক। সে জায়গা থেকে বিএনপি তার বৃহৎ পার্টি, তার রাষ্ট্র নিয়ে তার বৃহৎ পরিকল্পনা, জনগণের সেবা করার জন্য তার এক ধরনের মানসিকতা থেকে রাজনীতি করা, সে জায়গা থেকে তাদের দাবি যৌক্তিক। এই কোনো দাবি সরকার কোনোভাবে উপেক্ষা করছে না। সরকার বিএনপির এই দাবিগুলি শুনছে। আপনার লিখিতভাবেও সরকারের কাছে এই দাবিগুলি দেওয়া হয়েছে, যেগুলি প্রেস কনফারেন্সে বলা হয় অনেক সময়। সেগুলি নিয়ে সরকারও বিবেচনা করছে। আপনি যেটা বলছেন যে খুব শীঘ্রই সরকার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবে কিনা, এই বিষয়টা আমি আপনাকে ঠিক এখনই পরিষ্কার করতে পারছি না। তবে এতটুকু আপনাকে বলতে পারি, সরকার এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে। সেজন্য সরকার যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সামগ্রিক অন্যান্য যে সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলি আছে, সেগুলিতে খুব জোর দিয়ে, গুরুত্ব দিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করছে। এনসিপির তো অবস্থান হচ্ছে যে জুলাই সনদ না ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করাটা ঠিক হবে না। জুলাই সনদের ব্যাপারে সরকার এক ধরনের সময়সীমার কথা বলছে, সেটা কি কাজ গুছিয়ে আসছে মোটামুটি? হ্যাঁ, এই যে আজকের মিটিংয়েও জুলাই সনদের বিষয়ে আসলে অনেক কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি কাজ গুছাচ্ছে। এনসিপির দাবিটা এনসিপির দাবি, বিএনপির দাবিটা বিএনপির দাবি, বা অন্যান্য পলিটিক্যাল পার্টির যে নিজস্ব আলাদা আলাদা দাবি তাদের দাবি। তো এনসিপি যে দাবি করছে, তাদের দাবির পিছনে নিশ্চয়ই তাদের একটা যৌক্তিক গ্রাউন্ড আছে। একই সঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি যে জিনিস মনে করছে যে নির্বাচনের দিনক্ষণ বা নির্বাচনের মাস সময় ঘোষণা হয়ে গেলেও এই কাজগুলি আটকে যাবে না, সেটা তো যৌক্তিকতা আছে। তো সার্বিক বিষয় হচ্ছে যে মূলত পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্যের ব্যাপার। পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে চায়, এখন পর্যন্ত কোনো দল, কোনো সংগঠন, নিবন্ধিত অনিবন্ধিত, কেউই কিন্তু জুলাই সনদের বিষয়ে, জুলাই ঘোষণার বিষয়ে কোনো আপত্তি দেয়নি। সবাই এই বিষয়টি এই ক্ষেত্রেও আন্তরিক। সুতরাং আমরা রাজনৈতিক কারণে, নানান বিবেচনায়, সমাজের নানা অংশে নানান ধরনের আলাপ আলোচনা, যেগুলি কখনো কখনো উত্তাপ ছড়ায় নানাভাবে, সেগুলি দেখলেও আমি আপনাকে এতটুকু বলতে পারি যে মৌলিক যে বিষয়গুলির দিকে আমরা এগোচ্ছি, এর কোনোটা কোনোভাবেই বাধাগ্রস্ত হচ্ছে না।